গাইজ এখন যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট রথের মেলাতে। পার্ক স্ট্রিট রথের মেলা, কলকাতা ইস্কন রথযাত্রা উৎসবে যে রথের মেলা সেটা দেখতে যাব। তো চলো ব্লগটা শুরু করা যাক, যাওয়া যাক পার্ক স্ট্রিট রথের মেলা ঘুরে দেখা যাক। তো গাইজ চলে এসেছি পার্ক স্ট্রিট রথের মেলায়। কলকাতা ইস্কন রথযাত্রা উৎসবের যে রথের মেলা রয়েছে রেড রোডে, পার্ক স্ট্রিট ক্রসিংয়ের উল্টো দিকে রেড রোডে এই রথের মেলা বসেছে। তো চলো ভিতরে ঢোকা যাক। এটা কিন্তু কলকাতার সব থেকে বড় রথের মেলা বলা হয়, যদিও কিন্তু আমার বিধাননগরের রথের মেলা মনে হলো সব থেকে বড়। এখানে দা 42টা দেখা যাচ্ছে আর আমি আস্তে আস্তে রথের মেলার ভিতরে প্রবেশ করছি। তো রথের মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো প্রথমেই আমি এখানে দেখতে পেলাম যে মহাপ্রসাদের যে কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা মহাপ্রসাদ নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মহাপ্রসাদম রয়েছে। এখান থেকে দেখতেই পাচ্ছ খিচুড়ি 100 টাকা, হালুয়া 50 টাকা, খাজা 50 টাকা, লাড্ডু 50 টাকা। তো তোমরা এখান থেকে কিনে নিতে পারো। এখানে একটা গোবিন্দাস বলে একটা দোকান রয়েছে, এখানে সব ভেজ ভালো ভালো খাবারের আইটেম পাওয়া যাচ্ছে। এখানে মেনু কার্ড উপরে দেওয়া রয়েছে। এই যে ডিলিশিয়াস দারুণ দারুণ সুস্বাদু সব খাবারের আইটেম কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এমনকি আইসক্রিম, সফটি আইসক্রিম পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো এই যে এখানে দই বড়াও বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে। তো ভালো ভালো খাবারের আইটেম কিন্তু রয়েছে। পিওর ভেজ গাইজ, এই রেস্টুরেন্টটা পিওর ভেজ। তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিতেই পারো, ওখানে দাম সবই লেখা রয়েছে। আর এদিকেও একটা মেনু কার্ড রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এদিকেও মেনু কার্ড রয়েছে। কেক, নুডলস, মাঞ্চুরিয়ান, পাওভাজি সব কিছু পাওয়া যাচ্ছে গাইজ এখানে। আর এইদিকে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি, সেখানে দারুণ দারুণ শোপিস রয়েছে শ্রীকৃষ্ণ রিলেটেড, সব গিফট আইটেমস রয়েছে। বই রয়েছে, দেখতেই পাচ্ছ বই রয়েছে এখানে, দশাবতার বই রয়েছে, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, সব শ্রীকৃষ্ণ রিলেটেড জিনিসপত্র রয়েছে। দারুণ দারুণ ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, ছবি রয়েছে, টি শার্ট রয়েছে, প্রিন্টেড টি শার্ট রয়েছে। শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে প্রিন্টেড টি শার্ট রয়েছে। দারুণ দারুণ টি শার্ট রয়েছে। টি শার্টগুলো কিন্তু বেশ সুন্দর। ময়ূরের পালক আঁকা একটা টি শার্ট দেখতে পেয়ে গেছি আমি এখানে। দারুণ দারুণ টি শার্ট রয়েছে কিন্তু গাইজ এখানে। প্রচুর জামা রয়েছে, সব রকম সাইজের সব রকম জামা তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রচুর ওয়াল হ্যাঙ্গিং ছবি রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। বই রয়েছে, নানা রকমের বই রয়েছে এখানে। গাওয়া ঘি পাওয়া যাচ্ছে, পিওর গাওয়া ঘি পাওয়া যাচ্ছিলো এখানে, সেই জন্য এখানে বিভৎস ঘি রয়েছে। তো এই দোকানটাও কিন্তু বেশ ভালো লাগলো আমার, দারুণ লাগলো, অন্যরকম। মানে এখানে ছবিও পাওয়া যাচ্ছে, ম্যাগনেট হয় না, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছবি আঁকা ম্যাগনেট পাওয়া যাচ্ছে। আর এখানে একটা গোমাতাকে সেবা করার স্টল রয়েছে। এখানে আমি জুতো খুলে, এই যে দেখতে পাচ্ছ এখানে গোমাতা রয়েছে, সেখানে তোমরা গোমাতার সেবা করতে পারবে। এই যে এখানে মানুষজন গোমাতার সেবা করছেনও। এখান থেকে তোমরা ডালি কিনে এই ডালি গোমাতাকে খাওয়াতে পারবে, গোমাতার সেবা করতে পারবে। এখানে গোমাতার পুজোও করা হচ্ছে, এই দিকটাতে দেখতেই পাচ্ছ গোমাতার পুজোও চলছে, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো এবারে, এবছর কিন্তু এই রথের মেলার থিম হয়েছে পুরীর মন্দির, মানে যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়েছে সেটা কিন্তু প্যান্ডেলটা পুরীর মন্দিরের আদলে করা রয়েছে, ঠিক আছে। আর এখানে রাধারানীর ভোগ আরতি হবে। আর এখানে দেখতেই পাচ্ছ ঢাক ঢোল নাচ করতে করতে রাধারানীকে নিয়ে আসা হচ্ছে ভোগ আরতির জন্য। এই যে দেখতেই পাচ্ছ, মানে দারুণ দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, এই যে শোভাযাত্রাটা রাধারানীকে নিয়ে দারুণ লাগছে। আর এই যে প্রচুর ঢাকি এসেছে, এই যে গাড়ি রাধারানী সুন্দর ফুলের সিংহাসনে করে রাধারানী আসছেন ভোগ আরতির জন্য। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, গিয়ে রথ দর্শন করি। এই যে গাইস এই 3টে রথ, এই রথগুলো যখন পুজো হচ্ছিল রথের দিন, সেদিন কিন্তু যে রথটা ছিল সেই রথটাই কিন্তু এখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু রথ প্রদক্ষিণ করার জায়গা করে দেওয়া হয়েছে, সকলে কিন্তু লাইন দিয়ে রথ প্রদক্ষিণ করছেন, রথের দড়ি ছুটছেন। কিন্তু যেটা সমস্যা সেটা হলো যে কাদা থাকার কারণে আমি ওদিকে যেতে পারলাম না। আর এখানে কিন্তু খিচুড়ি খাওয়ার লাইন পড়ে গেছে, বিশাল লাইন পড়েছে ভোগের খিচুড়ির জন্য লাইন পড়েছে গাইজ, বিশাল লাইন।
আমার ভোগের খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত লাইন দেখে ভয় পেয়ে গেছি, তাই জন্য আমি এখন এই লাইনে দাঁড়াবো না। তার চেয়ে বরং মেলা ঘুরে দেখি, মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, এইখানে প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন রকম শ্রুতি নাটক, নৃত্যনাট্য, নাচের গানের অনুষ্ঠান হচ্ছে। মানুষজন কিন্তু বসে দেখছেও। এখানে শামিয়ানা টাঙানো রয়েছে, প্রোগ্রাম হচ্ছে গাইজ এখানটাতে। আর এই দিকটাতে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পাবো বাচ্চাদের খেলাধুলার জন্য মিকি মাউস এবং অন্যান্য রাইডসের ব্যবস্থা করা রয়েছে। বাচ্চারা কিন্তু সেই রাইডসগুলো চড়ছেও, বাচ্চারা কিন্তু এনজয় করছে। বাচ্চাদের এলেও কিন্তু ভালো লাগবে, এখানে কিন্তু বাচ্চাদের চড়ার মতো প্রচুর রাইডস রয়েছে। এই দিকটাতে আরও অনেক দোকান রয়েছে, বিভিন্ন শ্রীকৃষ্ণ রিলেটেড বিভিন্ন দোকান রয়েছে। একটা আমি দেখতে পেলাম যে পুরী ট্যুরিজমের উপর একটা দোকান রয়েছে। আর বাচ্চারা কিন্তু এখানে দারুণ এনজয় করছে, বাচ্চাদের এই রাইডসের কিন্তু দারুণ এনজয় করছে, দেখতেই পাচ্ছ বাচ্চারা দারুণ এনজয় করছে। এই যে যেটা বলছিলাম, পুরী ট্যুরিজমের উপর একটা স্টল রয়েছে। এখানে নানা ভাষায় নানা রকম গীতা বিক্রি হচ্ছে গাইস, দেখতেই পাচ্ছ। তারপর আধ্যাত্মিক উন্নয়ন প্রকল্প রয়েছে, এখানে একটা আধ্যাত্মিক উন্নয়ন প্রকল্পের স্টল রয়েছে। ফার্স্ট এডের একটা স্টল রয়েছে। তো এই হলো পুরীর মন্দিরের রেপ্লিকা বানিয়েছে গাইস এখানে। তো জুতো খুলে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, বা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহাপ্রভু জগন্নাথকে দর্শন করি আর তোমাদেরকেও দেখাই। কিন্তু এই দিকে দেখতেই পাচ্ছ ঝাড়বাতিটা কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ লাগছে ঝাড়বাতিটা। কিন্তু সমস্যাটা হচ্ছে সামনে আর এগোতে দিচ্ছে না, কারণ সামনে জগন্নাথ দেবের সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যারতির কারণে কিন্তু সামনে যেতে পারলাম না, একদম সামনে থেকে তোমাদেরকে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখাতে পারলাম না গাইস। এখানে কিন্তু ঢাক বাজিয়ে কিন্তু সন্ধ্যারতি হচ্ছে। সমস্ত ঢাকিরা কিন্তু এখানে দারুণ করে ঢাক বাজিয়ে কিন্তু সন্ধ্যারতি করছে। তো গাইজ, আমি অনেকক্ষণ সন্ধ্যারতি দেখার পরে ভাবলাম না আর ভিতরে থাকবো না, কারণ ভিতরে প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য বেরিয়ে যাই। সামনে থেকে মহাপ্রভু দর্শন করা হলো না, তো আমি এখন বেরিয়ে গেলাম। এখানে কিন্তু আর তুলা দানের একটা স্টল রয়েছে। এখানে আপনি আপনার ওজন অনুযায়ী আপনার যে দেহের যে ওজন সেই অনুযায়ী দান করতে পারবেন, তুলা দান যেটা হয়ে থাকে আর কি, সেটার একটা ব্যবস্থা করা রয়েছে। এখানে মহাপ্রসাদ ডালির জন্য কুপন দেওয়া হচ্ছে। আপনারা যে মহাপ্রভুর মহাপ্রসাদ নেওয়ার জন্য এখানে আপনারা কুপনের জন্য লাইন দিতে পারেন। এখানে কুপন দেওয়া হচ্ছে, মহাপ্রসাদ ডালির কুপন দেওয়া হচ্ছে। আর এখানে একটা সৎসঙ্গ হচ্ছে, ইস্কনের সৎসঙ্গ হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ এখানে সৎসঙ্গ হচ্ছে একটা। আর এই দিক দিয়ে তোমরা যদি চলে যাও, এখানে কিন্তু লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট দুটোরই ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবার আমরা এইদিকে চলে গেলে কিন্তু এখানে একটা কিডস কর্নার রয়েছে। কিডস কর্নারের ভিতরে কিন্তু নানা রকমের গেমস রয়েছে, বাচ্চাদের খেলার মতো ইনডোর গেমস কিন্তু প্রচুর রয়েছে। বাচ্চারা এলে কিন্তু সেই গেমসগুলো খেলতে পারে, এবং সবগুলোই কিন্তু কৃষ্ণ রিলেটেড, বিষ্ণু দশাবতার রিলেটেড, এবং গেমসগুলো খেলে জিততে পারলে এখানে প্রাইজও দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। আচ্ছা, এই যে এই স্টলটাতে ঢুকলাম, এই স্টলে কিন্তু প্রচুর বই রয়েছে গাইজ, মানে প্রচুর বই, নানা রকমের গীতা, ভগবানকে নিয়ে নানা রকমের বই কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবে। এখানে একটা বিশাল বড় বইয়ের স্টল বসেছে, আমার কিন্তু দারুণ লাগলো। প্রচুর বই দেখতে পেলাম আমি, ভগবান রিলেটেড প্রচুর বই দেখতে পেলাম। আর সন্ধেবেলায় কিন্তু এই পুরীর মন্দিরের যে রেপ্লিকা বানানো হয়েছে সেটা কিন্তু অসাধারণ লাগছে, জাস্ট লাইট জ্বালিয়েছে, অসাধারণ লাগছে। ঘুরিয়ে দেখালাম কলকাতা ইস্কন রথের মেলা, পার্ক স্ট্রিট রথযাত্রা উৎসব। এই রথটা যখন শুরু হয়েছিল, এই ইস্কন, কলকাতা ইস্কনের যে রথের মেলা রথ শুরু হয়েছিল, সেই ব্লগটাও করেছিলাম রথের দিন গিয়ে। আজকে কলকাতা ইস্কনের রথের মেলাও ঘুরলাম, তোমাদেরকেও যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম। তো চলো, ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।